আল বাত্তানি, যে মুসলিম মনীষী সর্বপ্রথম নির্ভুল পরিমাপ করে দেখিয়েছিলেন যে 100 বছরে 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 24 সেকেন্ড হয়, তার আসল নাম হলো আবু আবদুল্লাহ ইবনে জাবির ইবনে সিনান আল বাত্তানি। তিনি আল বাত্তানি নামেই বেশি পরিচিত। তার সঠিক জন্ম তারিখ জানা যায়নি। যতদূর জানা যায় 858 খ্রিস্টাব্দে মেসোপটেমিয়ার অন্তর্গত বাত্তান নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। জন্মস্থানের নামেই তিনি বিশেষভাবে খ্যাতি লাভ করেন। তার পিতার নাম জাবির ইবনে সানান। তার পিতাও ছিলেন তৎকালীন সময়ের একজন বিখ্যাত পণ্ডিত ও বিজ্ঞানী। আল বাত্তানি পিতার নিকটেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। শৈশবকাল থেকেই শিক্ষা লাভের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। তিনি যে শিল্পকর্মে হাত দিতেন তা নিখুঁতভাবেই শুরু করতেন এবং এর ক্রিয়া প্রতিক্রিয়া ও ফলাফল গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। পিতার নিকট প্রাথমিক শিক্ষা লাভের পর উচ্চশিক্ষার জন্য তিনি ইউফ্রেটিস নদীর নিকটবর্তী রাক্কা নামক শহরে ভ্রমণ করেন। মাত্র 20 বছর বয়সেই তিনি জ্যোতির্বিজ্ঞানী ও পণ্ডিত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হন। আল বাত্তানির বয়স যখন মাত্র 5 বছর, খলিফা মুতাওয়াক্কিলের ইন্তেকাল হয়। পরবর্তীতে দেশের রাজনৈতিক উত্থান পতনের কারণে তরুণ বয়সেই তাকে রাজনীতিতে জড়িয়ে পড়তে হয় এবং সিরিয়ার গভর্নর পদে অধিষ্ঠিত হন। রাষ্ট্রীয় কাজের চরম ব্যস্ততার মধ্যেও তিনি তার জ্ঞান বিজ্ঞান সাধনার কোনো ক্ষতি করেননি। রাজধানী রাক্কা ও এস্টিওক থেকে তিনি জ্যোতির্বিজ্ঞানের গবেষণা চালাতেন। তিনি ছিলেন একজন অঙ্ক শাস্ত্রবিদ ও শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রভৃতি, প্রকৃতি, গতি ও সৌরজগৎ সম্বন্ধে তার সঠিক তথ্য শুধুমাত্র অভিনবই নয়, জ্যোতির্বিজ্ঞানের টলেমি সহ পূর্বে যারা ছিল বহু বিজ্ঞানীদের ভুলও তিনি সংশোধন করে দেন। সূর্য ও চন্দ্র গ্রহণ সম্পর্কিত টলেমি যে মতবাদ ব্যক্ত করেন, আল বাত্তানি তা সম্পূর্ণ ভুল বলে বাতিল করে দিতে সক্ষম হন। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে সূর্যের আপাত কৌণিক ব্যাসার্ধ বাড়ে ও কমে। নতুন চন্দ্র দেখার ব্যাপারে তিনি সম্পূর্ণ নতুন ও নির্ভুল বক্তব্য পেশ করেন। সূর্য ও চন্দ্রগ্রহণ সম্পর্কে তার বক্তব্য সুস্পষ্ট। আল বাত্তানি তার নতুন উদ্ভাসিত যন্ত্র দিয়ে প্রমাণ করে দিলেন যে সূর্য স্থির বলে এতদিনের প্রচলিত টলেমির মতবাদটি সত্য নয়। সূর্য তার নিজস্ব কক্ষপথে গতিশীল। আল বাত্তানি আরও প্রমাণ করেন যে টলেমির সময় থেকে তার সময় পর্যন্ত সূর্যের 16.47 বৃদ্ধি পেয়েছে। সুতরাং সূর্য স্থির নিশ্চল নয় এবং তার নিজস্ব কক্ষে গতিশীল। আল বাত্তানি টলেমের প্রচারিত আরও বহু মতবাদকে ভুল বলে প্রমাণ করেন। তিনি অক্ষরমালাকে সংখ্যার প্রতীক হিসেবে ব্যবহারমূলক একটি জিজ তালিকা তৈরি করেন। এটি ইউরোপীয় পণ্ডিতদের দ্বারা অনুদিত হয়, 3 খণ্ডে প্রকাশিত হয়। আল বাত্তানি সর্বপ্রথম আবিষ্কার করেন যে ত্রিকোণমিতি হচ্ছে একটি স্বয়ং স্বাধীন বিজ্ঞান। তিনি গোলাকার ত্রিকোণমিতির কিছু সমস্যার অত্যন্ত বিস্ময়কর সমাধান দিয়েছেন। অন্যান্য বিজ্ঞানীগণ ত্রিকোণমিতির প্রতি এতদিন অমনোযোগী ছিলেন। আল বাত্তানির অসাধারণ প্রতিভার সংস্পর্শে নির্জীব ত্রিকোণমিতি সজীব হয়ে ওঠে। সাইন কোসাইনের সঙ্গে ট্রানজেক্টের সম্পর্ক আল বাত্তানি প্রথম আবিষ্কার করেন। ত্রিভুজের বাহুর সঙ্গে কোণের ত্রিকোণমিতির সম্পর্ক তারই আবিষ্কার। বাত্তানি সর্বপ্রথম অঙ্কশাস্ত্রে বহু গ্রন্থ রচনা করেন। গ্রিক স্বর গ্রামের পরিবর্তে লম্বের ব্যবহার করেন। এক কথায় আল বাত্তানির জীবন ছিল জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিস্তৃত। তিনি জ্যোতির্বিজ্ঞান, ত্রিকোণমিতি ও অঙ্কশাস্ত্রে বহু মূল্যবান গ্রন্থ ইউরোপে বিভিন্ন ভাষায় অনুদিত করেন। মুসলিম মনীষীগণের জ্ঞান বিজ্ঞান দিয়েই অমুসলিমগণ আজ জ্ঞান বিজ্ঞানের শীর্ষে উন্নতি হয়েছে। আমাদের লজ্জা হওয়া উচিত যে মুসলিম মনীষীদের জ্ঞান বিজ্ঞান নিয়ে আজ অমুসলিমরা এত উন্নত, সেই মুসলিম হয়ে আমরা জ্ঞান বিজ্ঞানের একটি শাখাও আজ পর্যন্ত রূপান্তর করতে পারেনি। অপরদিকে মুসলিম জাতি তাদের পূর্বপুরুষদের জ্ঞান বিজ্ঞান সাধনা থেকে উপেক্ষা করে আজব মুসলিমদের মুখোমুখি হয়ে থাকে। এ মহামনীষী 929 খ্রিস্টাব্দে 72 বছর বয়সে পরলোক গমন করেন। বড়ই দুঃখের বিষয়, আমাদের মুসলিমদের মধ্যেও আইজাক নিউটনের মতো বিজ্ঞানী ছিলেন। আমাদের মুসলিম বিজ্ঞানীদের মধ্যে অ্যালবার্ট আইনস্টাইনের চেয়ে ভালো বিজ্ঞানী ছিলেন। আমাদের মুসলিম বিজ্ঞানীদের মধ্যেই ছিল থমাস আলভা এডিসনের মতো বিজ্ঞানী, কিন্তু তাদেরকে আমরা চিনি না, তাদেরকে আমরা জানি না। তাদের যে উল্লেখযোগ্য অবদান, এগুলো অস্বীকার করার মতো কিছুই নেই। আমরা আজকে বিধর্মী বা অমুসলিমদেরকে অনুসরণ করি, কিন্তু আমরা মুসলিমদেরকে অনুসরণ করি না। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। আর সবচেয়ে বড় কথা, বিজ্ঞানীদের বিজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞানের এমন কোনো শাখা, বিজ্ঞানের এমন কোনো দিক, বিজ্ঞানের এমন কোনো বিষয় নেই যে তিনি তা 1450 বছর আগে বর্ণনা করেননি। এবং পবিত্র আল কোরআন এমন একটি গ্রন্থ যেখানে বিজ্ঞানের সবকিছুই খুঁটিনাটি বিশ্লেষণ করা রয়েছে, কিন্তু আমাদের কি কপাল আর আমাদের কি দুর্ভাগ্য, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর দিকগুলোও অনুসরণ করি না। এগুলো অনুসরণ করলেও কিন্তু আমরা বিজ্ঞানীদের ধাপে পৌঁছে যেতে পারতাম। তিনি যা নিষেধ করেছেন তা শুনি না এবং পবিত্র ধর্ম আল কোরআনও কিন্তু আমরা পড়ি না। আপনাদেরকে জানিয়ে রাখি,
আরবের মানুষেরা কিন্তু তখনই সবচেয়ে বেশি বিজ্ঞানের দিকে ধাবিত হয়েছিল যখন কোরআন নাজিল হয়, তার কয়েকশো বছর পরেই তারা কিন্তু জ্যোতির্বিজ্ঞানে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন। তো কোরআন হচ্ছে একটি নির্ভুল বই, কোরআন একটি অলৌকিক বই যেটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। যাই হোক, আজকের এতক্ষণ বলার মূল বিষয় ছিল আমাদেরকে অনুসরণ করতে হবে আমাদের পূর্বপুরুষ যে সকল মহামনীষী ছিলেন, মুসলিম মহামনীষী তাদেরকে। তবে অন্যান্য জ্ঞান যেখানে পাওয়া যায় তাদেরকে অনুসরণ করতে হবে, কিন্তু ততটা নয় যাতে আমি পথ ভোলা হয়ে যাই। আমাদেরকে পথ ভোলা হওয়া যাবে না। আমাদের যেটা ভালো, আমাদের প্রয়োজনীয় সেটা আমরা গ্রহণ করব এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা মুসলিম বিজ্ঞানীদেরকে অনুসরণ করব এবং অমুসলিম বিজ্ঞানীদের থেকেও আমরা জ্ঞান বিজ্ঞান চর্চা করব, কিন্তু সেগুলো আমরা মেনে নেব না যেগুলো ইসলাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশের বিরুদ্ধে যায়। যাই হোক, আজকে আপনাদেরকে জানালাম ইসলামের একজন মহান বিজ্ঞানী আল-বাত্তানি সম্পর্কে। ইনশাআল্লাহ আশা করি তাকে দেখে আপনি অনুপ্রেরণা পাবেন এবং তাকে শ্রদ্ধা জানাই। ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।